আজকে আমরা অ্যাবডোমেনের একটা রিভিউ ক্লাস করব। কি ভিসেরা অ্যাবডোমেনে আছে এবং ভিসেরাগুলোর নাম কি। আমি তোমাদের চেষ্টা করব সহজভাবে বোঝানোর জন্য। এটা হচ্ছে লিভার। হেপাটোবিলিয়ারি সিস্টেমের মধ্যে আছে লিভার। লিভার হলো একটা মেটাবলিক অর্গান, অথবা অ্যানাটমিক্যালি বলতে পারে এটা একটা মিক্সড গ্ল্যান্ড। লিভার কী ধরনের গ্ল্যান্ড? একটা মিক্সড গ্ল্যান্ড। লিভারের ফাংশন কি? লিভারের ফাংশন হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো মেটাবলিজম করে। ড্রাগ ডিটক্সিফিকেশন করে। ভিটামিন এ, ডি, সি, কে এগুলা স্টোর করে। তারপরে হচ্ছে তোমার গ্লুকোনিওজেনেসিস করে, গ্লাইকোনিওজেনেসিস করে। এই কাজগুলা করে থাকে লিভার। বাইল সিনথেসিস করে। এরপর আছে গল ব্লাডার। এই যে সবুজ যে কালার করে এটা হচ্ছে গল ব্লাডার। গল ব্লাডারের কাজ হচ্ছে লিভার যে বাইলটা প্রডিউস করলো সেই বাইলটা স্টোর করা। গল ব্লাডারের ফাংশন কি? বাইল স্টোর করা। তারপরে দেখো এই যে একটা ব্যাগের মতো দেখা যাচ্ছে, এটা হলো স্টমাক। স্টমাকের ফাংশন হচ্ছে ফুড রিজার্ভ করা, স্টোর করে রাখবে, মিক্সিং করবে, ডাইজেশন করবে এবং অল্প পরিমাণ অ্যাবজর্পশন করবে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন করে স্টমাকের সেল। তারপরে দেখো নিচে আসছে ডিউডেনাম। এইখানে থাকে ডিউডেনাম, এখানে দেখা যাচ্ছে না। এটা হলো লার্জ ইন্টেস্টাইন। এই বড় যেটা এটা হলো লার্জ ইন্টেস্টাইন, আর ছোট ছোট এগুলো হচ্ছে স্মল ইন্টেস্টাইন। তারপরে রেকটাম, অ্যানাল ক্যানাল। আর একটা জিনিস দেখো, অ্যাবডোমেনে হচ্ছে তোমরা সবাই পড়ছো, এটা হলো পেলভিক গার্ডেল, অথবা কি বলে এটাকে, দুইটা হিপ বোন মিলে পেছনে একটা স্যাক্রাম মিলে তৈরি হয় পেলভিক গার্ডেল। এই পেলভিক গার্ডেলের এই যে লাল মার্ক করা যে এরিয়াটা, এটাকে বলা হয় পেলভিক ইনলেট। এই পেলভিক ইনলেটের উপরের যে পার্ট সেটাকে বলা হয় হলো ফলস পেলভিস। আর এই পেলভিক ইনলেটের যে বাউন্ডারি, এর নিচে যে এই যে ভেতরে, এটাকে বলা হয় ট্রু পেলভিস। এই ট্রু পেলভিসের কন্টেন্ট কি? সামনে থাকে ইউরিনারি ব্লাডার, পেছনে থাকে রেকটাম, আর মাঝখানে যদি ফিমেল হয় তাহলে থাকে ইউটেরাস, ওভারি, ফেলোপিয়ান টিউব। আর যদি মেল হয় তাহলে থাকবে পোস্টেট, ভাস ডিফারেন্স। এই ট্রু পেলভিসের কন্টেন্ট কি এটা পড়তে হবে। অ্যাবডোমেনের এরিয়া কতটুকু? কোন এরিয়াটাকে বলবো আমরা অ্যাবডোমেন? অ্যাবডোমেনের সুপিরিয়রলি থাকবে হলো ডায়াফ্রাম। এই ডায়াফ্রাম থাকবে সুপিরিয়রলি, আর ইনফিরিয়রলি থাকবে হচ্ছে পেলভিক ক্যাভিটি। ইনফিরিয়রলি থাকবে পেলভিক ক্যাভিটি, সুপিরিয়রলি থাকবে হচ্ছে ডায়াফ্রাম। এই যে ডায়াফ্রাম রেড কালারের, এটা হলো অ্যাবডোমিনাল ক্যাভিটি। এইটার নামই হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি। অ্যাবডোমেনটাকে আমরা যদি 4 কোয়াড্রেন্টে ভাগ করি তাহলে পাবো হলো লেফট আপার কোয়াড্রেন্ট, রাইট আপার কোয়াড্রেন্ট, লেফট লোয়ার কোয়াড্রেন্ট, রাইট লোয়ার কোয়াড্রেন্ট। আর যদি বলে যে 9 রিজনে ভাগ করো অ্যাবডোমেনটাকে, তাহলে এটা 9 রিজনে যদি ভাগ করতে চাও তাহলে এইভাবে ভাগ করতে হবে। কিভাবে ভাগ করব? দুইটা মিড ক্লাভিকুলার লাইন টানবো, ক্লাভিকুলের মাঝখান বরাবর দুইটা লাইন টানবো, এই যে টানলাম। দেন প্রথম লাইনটা টানবো হচ্ছে সামনের দিকে 10 নম্বর রিব, আর পেছনের দিকে হলো লাম্বার 3। এটাকে বলা হয় হলো ট্রান্সপ্যালোরিক প্লেন। এটাকে কি বলে? ট্রান্সপ্যালোরিক প্লেন টানলাম। সামনে রিবস 10, এই যে রিবস 10, এবং পেছনে হচ্ছে লাম্বার 3। আর নিচে আমরা দুইটা ইলিয়াক ক্রেস্ট, হিপ বোনের দুইটা ইলিয়াক ক্রেস্ট বরাবর একটা লাইন টানবো। টিউবারকল অফ দ্য ইলিয়াক ক্রেস্ট সামনে থাকবে, আর পেছনে থাকবে লাম্বার 5 ভার্টিব্রাল লেভেলে। যদি আমরা টানি তাহলে 9টা রিজন পাবো। 9টা রিজনের মধ্যে কি? রাইট হাইপোকন্ড্রিয়াম, তারপর হচ্ছে ইপিগ্যাস্ট্রিক রিজন, এখানে লেফট হাইপোকন্ড্রিয়াম, রাইট ফ্লাঙ্ক বা রাইট লাম্বার, লেফট লাম্বার। এই মাঝখানে হচ্ছে আম্বেলিকাল, এই যে আম্বেলিকাস বলে, মাঝখানে যে নাভি থাকে, আমরা আঞ্চলিক ভাষায় বলি নাভি, এটা হচ্ছে আম্বেলিকাস মেডিকেল টার্ম।
এই জন্য এই রিজনটার নাম আম্বিলিক্যাল রিজন। এরপর হলো রাইট গ্রোইন, লেফট গ্রোইন, অথবা রাইট গ্রোইন, লেফট গ্রোইন, আর হলো পিউবিক রিজন। এটার নাম কি? পিউবিক রিজন। দেখো এই ছবিটায় দেখতে পাবে এই যে গল ব্লাডারটা দেখা যাচ্ছে, লিভারের নিচে থাকে এই যে গল ব্লাডার। এটা হলো স্টমাক, এটা হলো লার্জ ইন্টেস্টাইন, আর এর পাশে যত আছে এগুলো স্মল ইন্টেস্টাইন থাকে। এটা হলো স্টমাক হলো একটা মাস্কুলার ব্যাগ। কি? একটা মাস্কুলার ব্যাগ। এর কি পার্ট আছে? এটা হলো কার্ডিয়াক পার্ট, এটা হলো পাইলোরিক পার্ট, আর থাকে হলো বডিতে কি আছে? ফান্ডাস, বডি, আর পাইলোরিক অ্যান্ট্রাম। এটা পাইলোরিক ক্যানেল, এটা হলো কার্ডিয়াক নচ। এই যে উঁচু গর্তের মতো যে জায়গাটা দেখো, এটা কার্ডিয়াক নচ। আর এটা হলো পাইলোরিক অরফিস, দেখতে পাইছো? এটা হলো বডি। এই পাশে যে বড় যে বাঁকা কার্ভেচার, এটাকে বলা হয় গ্রেটার কার্ভেচার, আর নিচু যে ছোট যে কার্ভেচার, এটাকে বলা হয় লেজার কার্ভেচার। এখন আমরা দেখব হচ্ছে ডিউডেনাম। স্টমাক থেকে একটা ব্যান্ড করা, এই যে দেখো সি শেপ যেটা, এটাই হচ্ছে ডিউডেনাম। এই যে ডিউডেনাম হচ্ছে স্মল ইন্টেস্টাইনের একটা পার্ট। স্মল ইন্টেস্টাইনের 3টা পার্ট, একটা হলো ডিউডেনাম, জেজুনাম অ্যান্ড আইলিয়াম। এটা হচ্ছে ডিউডেনাম। এই বড়টা লার্জ ইন্টেস্টাইন, আর নিচে ছোট ছোট যে এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে স্মল ইন্টেস্টাইন। যারা কুরবানি নিজে হাতে করেছো তারা হয়তো দেখতে পাবে একটা বড় ইন্টেস্টাইন থাকে, আর ছোট ছোট অনেকগুলা থাকে পেঁচানো। এগুলো হলো স্মল ইন্টেস্টাইন, আর বড়টা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের আমাদের পার্টটা জানতে হবে। লার্জ ইন্টেস্টাইনে কী কী পার্ট আছে? এটা হলো কোলন, তারপরে আছে অ্যাসেন্ডিং কোলন, তারপর ট্রান্সভার্স কোলন, তারপর ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল। কিভাবে আমরা বুঝবো যে এটা লার্জ ইন্টেস্টাইন আর আরেকটা স্মল ইন্টেস্টাইন? লার্জ ইন্টেস্টাইনে 3টা টিপিক্যাল ফিচার থাকে, সেই 3টা টিপিক্যাল ফিচার স্মল ইন্টেস্টাইনে থাকে না। কি টিপিক্যাল ফিচার থাকে? একটা হলো টিনিয়া কোলাই, এই যে একটা ব্যান্ডের মতো দেখতে পাচ্ছ, এই টিনিয়া কোলাইটা থাকবে। তারপরে অ্যাপেন্ডিক্স ইপিপ্লোইকা, যে ছোটো ছোটো হলুদ দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় অ্যাপেন্ডিক্স ইপিপ্লোইকা। তারপরে থাকবে হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, এই যে একটা ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, আমরা যে অ্যাপেন্ডিসাইটিস বলি অপারেশন করে, এই অ্যাপেন্ডিক্স থাকবে কোলনে। তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা লার্জ ইন্টেস্টাইন আর এটা স্মল ইন্টেস্টাইন? 3টা কার্ডিনাল ফিচার, মানে 3টা ক্যারেক্টারিস্টিক থাকবে, যেটা স্মল ইন্টেস্টাইনে থাকবে না। স্মল ইন্টেস্টাইন লম্বা, বড় হবে লেন্থে, কিন্তু ক্যালিবার, এই যে ক্যালিবারটা হবে ছোট। লার্জ ইন্টেস্টাইনের লেন্থে থাকে ছোট, কিন্তু লার্জ ইন্টেস্টাইন কেন? এর যে ক্যালিবার, এই ক্যালিবারটা হচ্ছে বড়। আর স্মল ইন্টেস্টাইন লেন্থে বড়, কিন্তু ক্যালিবারটা হচ্ছে ছোট। লার্জ ইন্টেস্টাইনে 3টা কী কার্ডিনাল ফিচার থাকে? একটা থাকে টিনিয়া কোলাই, এই যে ব্যান্ড লাইক টিনিয়া কোলাই, এই যে এটা হচ্ছে টিনিয়া কোলাই। তারপরে যে হলুদ হলুদ ছোটো ছোটো, এটা হলো অ্যাপেন্ডিক্স ইপিপ্লোইকা। আর এই যে ভাঁজ করা, এই যে ঢেউয়ের মতো ভাঁজ করা, এগুলোকে বলা হয় স্যাকুলেশন, যেগুলো এই স্মল ইন্টেস্টাইনের এই 3টা ফিচার নাই। এটা হচ্ছে একটা লিভার। দেখো একটা লিভারের 2টা লোব থাকে, একটা রাইট লোব, একটা লেফট লোব। রাইট লোবটা থাকে লার্জার এবং একটু আপওয়ার্ড থাকে, আর লেফট লোবটা থাকে ছোট, আর নিচের দিকে থাকে একটা গল ব্লাডার। এই হচ্ছে লিভারের কি ভিসেরাল রিলেশন আছে সেগুলো দেখা যাচ্ছে। এই যে ভিসেরাল রিলেশনগুলো, এখানে যেমন স্টমাক থাকে, গ্যাস্ট্রিক ইমপ্রেশন, এখানে থাকে হচ্ছে গল ব্লাডার উঠে দিলে গল ব্লাডারের ফসা থাকবে, এখানে বিভিন্ন ভিসেরাল রিলেশন থাকে। এখন আমরা দেখি এই ছবিটা থেকে রিলেশনগুলো দেখলে ভালো হবে। এটা হলো গ্যাস্ট্রিক ইমপ্রেশন, মানে এখানে স্টমাক থাকে, স্টমাকের রিলেশন থাকে এই ভিসেরাল। এখানে গল ব্লাডার রিলেশন, এখানে হচ্ছে ইসোফেজিয়াল রিলেশন, এটা ইসোফেজিয়াল রিলেশন। এখানে কর্ডেট লোব, লিভারের একটা ছোট কর্ডেট লোব, লিভারের আর একটা লোব হচ্ছে কোয়াড্রেট লোব। উপরেরটা হলো সি দিয়ে নাম কর্ডেট লোব, নিচেরটা হলো কিউ দিয়ে নাম কোয়াড্রেট লোব। এই জিনিসটা খেয়াল করবে। নিচে হলো কোলনের ইমপ্রেশন এই জায়গাটায়, আর এখানে হলো রেনাল ইমপ্রেশন। কি রেনাল? রাইট রেনালের ইমপ্রেশন।
দেখো গল ব্লাডারটা এখানে কত সুন্দর দেখা যাচ্ছে। লিভার থেকে গল ব্লাডারের কমন বাইল ডাক্টের মাধ্যমে, এটা হলো সিস্টিক ডাক্ট, এই ছোটো ডাক্টটা, এটা হলো কমন বাইল ডাক্ট। লিভার থেকে কমন বাইল ডাক্টের মাধ্যমে সিস্টিক ডাক্ট, আর এইখানে এসে রিজার্ভ হচ্ছে। যখন আমরা ফ্যাটি ফুড খাই তখন এই গল ব্লাডার থেকে বাইলটা রিলিজ হয়। এই ছবিতে দেখো যে এটা একটা ডিউডেনাম, এই সি শেপ, এই ডিউডেনাম। এই যে বাইল ডাক্ট, তারপরে কমন হেপাটিক ডাক্ট, তারপরে সিস্টিক ডাক্ট, তারপরে বাইল ডাক্ট হয়ে ডিউডেনামে, সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে এসে এটা ওপেন করছে। তাহলে লিভার থেকে বাইল তৈরি হয়, গল ব্লাডার সেটা স্টোর করে, এবং গল ব্লাডার স্টোর করে এটাকে কনসেন্ট্রেট মানে ঘন করে। একটা দুধ, 1 কেজি দুধ আমরা জ্বালাই, গরুর দুধ জ্বালাইতে জ্বালাইতে যদি 1 পা করি, সেটা দিয়ে কি হবে, ঘন হবে, এটাকে বলা হয় কনসেন্ট্রেটেড মিল্ক। ঠিক সেরকম এই 10 কেজি বাইলকে কনসেন্ট্রেট করে 1 কেজি বানাবে, এটা উদাহরণ একটা। কিন্তু 10 টাইমস কনসেন্ট্রেট করে, মানে 10 গুণ। যদি 1 ml বাইল থাকে, 10 ml বাইল থাকে, তাহলে এই গল ব্লাডার তাকে 1 ml বানাবে কনসেন্ট্রেট করে। তারপর যখন প্রয়োজন হবে সিস্টিক ডাক্টের মাধ্যমে, বাইল ডাক্টের মাধ্যমে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে যে খাবারের সাথে এখানে মিক্সিং হবে এবং খাবারটাকে ডাইজেশনে হেল্প করবে। এখন আমরা পড়ব প্যানক্রিয়াস। এটা হলো প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের দেখো কয়েকটা পার্ট আছে, হেড, নেক, বডি আর টেল থাকে। প্যানক্রিয়াস থেকে কি রিলিজ হয়, প্যানক্রিয়াস, এই যে দেখো প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিন, আমরা যে ডায়াবেটিস বলি, ইনসুলিন রিলিজ হয়। আল্ট্রাসাউন্ড যদি করি তাহলে প্যানক্রিয়াস আমরা এই যেরকম দেখতে পাবো, দেখতে পাচ্ছ, এই যে প্যানক্রিয়াস, এই যে প্যানক্রিয়াস। এরপর আমরা পড়ব স্প্লিন। স্প্লিন হলো একটা লিম্ফয়েড অর্গান। স্প্লিনের কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে আরবিসিকে ভেঙে ফেলে। আরবিসিগুলা শরীরে বেশি হয়ে গেলে, 120 দিনের বেশি হয়ে গেলে, তখন স্প্লিনে এসে ফ্যাগোসাইটোসিস হয়। স্প্লিনের কাজ কি, ফ্যাগোসাইটোসিস। কয়েকটা লিম্ফয়েড অর্গানের নাম বলো, জিজ্ঞাসা করতে পারে, তখন বলবা লিম্ফ নোড আছে, এরকম লিম্ফয়েড একটা অর্গানের নাম, লিম্ফ নোড, বোন মেরো, থাইমাস, এগুলো হচ্ছে সব কি লিম্ফয়েড অর্গান। এই ছবিটা দেখো তাহলে কিছুটা কনসেপ্ট ক্লিয়ার হবে। আমরা একটা খাবার খেলাম, খাবার খাওয়ার পরে মুখে যাবে, মুখ থেকে ইসোফেগাসের মাধ্যমে, এই যে এই দাগ দাও, এটা ইসোফেগাসের মাধ্যমে স্টমাকে যাবে, স্টমাক থেকে ডিউডেনামে, ডিউডেনাম থেকে জেজুনাম, তারপরে আইলিয়াম, তারপরে সিকাম, সিকামের পরে অ্যাসেন্ডিং কোলন, তারপর ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাল ক্যানেল হয়ে আমাদের খাদ্যনালীটা শেষ হয়ে যাবে। এতক্ষণ আমরা পড়ছি হচ্ছে জিআইটি সিস্টেম, আর এখন পড়বো আমরা ইউরিনারি সিস্টেম। ইউরিনারি সিস্টেমের মধ্যে আছে 2টা কিডনি, তারপরে কিডনি থেকে চলে আসছে ইউরেটার, 2 পাশ থেকে 2টা ইউরেটার, তারপরে এটা আসলো ইউরিনারি ব্লাডারে, দেন ইউরেটার থেকে ইউরিনটা বের হয়ে যাবে। কিডনির কাজ হচ্ছে ইউরিন ফর্মেশন করা, সে ইউরেটারের কাজ হচ্ছে ইউরিনটাকে ক্যারি করে কিডনি থেকে কোথায় নিয়ে যায় হচ্ছে ইউরিনারি ব্লাডারে। ইউরিনারি ব্লাডারের কাজ হচ্ছে ইউরিনটাকে রিজার্ভ করা, আর ইউরেটার কাজ হচ্ছে ইউরিনারি ব্লাডার থেকে এক্সটার্নালি বাহিরের দিকে ইউরিনটা বের করে দিবে। আমাদের বডিতে 2টা কিডনি আছে, রাইট কিডনি, লেফট কিডনি, আর কিডনির উপরে থাকে সুপ্রা রেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এই যে উপরের দিকে একটা গ্ল্যান্ড থাকে। কয়টা কিডনি আমাদের বডিতে, 2টা কিডনি, রাইট কিডনি, লেফট কিডনি। অ্যাবডোমেনের যে 9টা রিজন পড়ছি আমরা, সেই 9টা রিজনের কিডনি থাকে কোন জায়গায়, লাম্বার রিজনে। কোথায় থাকে, লাম্বার রিজনে। কিডনির হাইলিয়াম বলে এটাকে। এই হাইলিয়ামে কি কি স্ট্রাকচার থাকে দেখো, রেনাল আর্টারি, রেডটা হলো রেনাল আর্টারি, রেনাল ভেইন ব্লুটা, আর হলো রেনাল পেলভিস। রেনাল পেলভিস কতটুকু বলবো আমরা, কিডনির হাইলাম থেকে শুরু করে লোয়ার পোল অফ দ্য কিডনি পর্যন্ত হলো, এর আগ পর্যন্ত এতটুকু হলো রেনাল পেলভিস, হাইলাম থেকে লোয়ার পোল অফ দ্য কিডনি পর্যন্ত। আর এই লোয়ার পোলের পরে এটাকে বলা হয় ইউরেটার। এটা হলো কিডনির ইন্টারনাল যে স্ট্রাকচার সেটা দেখানো হয়েছে। আউটার থাকে কর্টেক্স আর ইনার থাকে মেডুলা, অ্যাবডোমেন থেকে একটা বোনস পড়তে হবে, সেটা হচ্ছে এই যে হিপ বোন। হিপস বোনসের 3টা পার্ট, হচ্ছে ইলিয়াম, ইসচিয়াম, আর এটা হলো পিউবিস। ইলিয়াম, ইসচিয়াম আর পিউবিস। অ্যাবডোমেন থেকে আরও পড়তে হবে তোমাদের হলো
লাম্বার ভার্টিবা। লাম্বার ভার্টিবা 5টা আছে। 5টা লাম্বার ভার্টিবার ক্যারেক্টারিস্টিক কী কী? লাম্বার ভার্টিবা দেখে চিনবো যে এগুলো লার্জার, ম্যামুলারি বডি আছে, স্পাইনটা শর্ট থাকবে, আর এখানে অ্যাক্সেসরি প্রসেস থাকবে। স্যাক্রামও ইম্পর্টেন্ট। স্যাক্রামে হচ্ছে 5টা স্যাক্রাল ভার্টিবা মিলে একসাথে ফিউজড হয়ে একসাথে লাগানো থাকবে। অন্য সব ভার্টিবা যেরকম 5টা আলাদা আলাদা, এখানে তা না, এখানে 5টা একসাথে লাগানো থাকবে। তারপর আছে কক্সিস। কক্সিস 4টা কক্সিস মিলে 1 2 3 4 4টা কক্সিস মিলে একসাথে ফিউজড হয়ে থাকে। বেশি ইম্পর্টেন্ট লাম্বার কয়টা, লাম্বার ভার্টিবা ফিচার কী কী? এটা হলো লার্জার, বডি লার্জার, আর কি থাকবে অ্যাক্সেসরি প্রসেস এবং ম্যামুলারি প্রসেস থাকবে। আর স্যাক্রাম 5টা স্যাক্রাল ভার্টিবা মিলে স্যাক্রাল ভার্টিবা হয়, এবং স্যাক্রামগুলো 5টা একসাথে ফিউজ থাকে, এবং স্যাক্রামে কি থাকবে, ফিউজ থাকবে একসাথে এই 5টা ভার্টিবা। স্যাক্রামে দেখো আরও থাকে স্যাক্রাল ক্যানেল, এই যে রেড কালার যেটা, এটা হলো স্যাক্রাল ক্যানেল ভিতর দিয়ে, এটা হলো স্যাক্রাল হায়াটাস, ক্যানেলের এই পাশ দিয়ে স্যাক্রাল হায়াটাস। ইউরিনারি সিস্টেমের মধ্যে এটা আমাদের বাদ পড়ে গেছে, এটা হচ্ছে ট্রু পেলভিসের মধ্যে থাকে। সেটা কি, ইউরিনারি ব্লাডার থাকে। ইউরিনারি ব্লাডার ইউরিনটাকে এটা রিজর্ভ করে রাখে। এই যে দেখো একটা ট্রায়াঙ্গুলার এরিয়া দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ট্রাইগন অফ দ্য ইউরিনারি ব্লাডার। দুপাশে 2টা ইউরেটার, এই যে ইউরেটার, কিডনি থেকে যে ইউরেটার আসছে সেই ইউরেটার যে এখানে ইন্টার করবে, আর ইউরেথ্রা এখান থেকে বের হবে, এই যে ইউরেথ্রা, এই জায়গাটাকে বলা হয় ট্রাইগন, ট্রায়াঙ্গুলার এরিয়া, এটাকে বলা হয় ট্রাইগন অফ দ্য ইউরিনারি ব্লাডার। এটা হলো মেল গোনাড। মেল গোনাডের নাম কি, টেস্টিস। টেস্টিস হচ্ছে একটা মিক্সড গ্ল্যান্ড। টেস্টিসের কি ফাংশন আছে, এক্সোক্রাইন ফাংশন আছে আর এন্ডোক্রাইন ফাংশন আছে। এক্সোক্রাইন ফাংশন কি, এটা স্পাম তৈরি করে, আর এন্ডোক্রাইন ফাংশন কি, কিছু হরমোন তৈরি করে। কি কি হরমোন আছে, যেমন টেস্টোস্টেরন। আর ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে আছে দেখো কি কি, এটা হলো ইউটেরাস, এটা হলো ইউটেরাস, ফেলোপিয়ান টিউব, এই যে হাতের মতো ফেলোপিয়ান টিউব, আর এই গোলটা হচ্ছে ওভারি। কি কি, ইউটেরাস, ফেলোপিয়ান টিউব, ওভারি। আর ইউটেরাসের নিচ দিয়ে আছে দেখো এই যে ভ্যাজাইনা, ভ্যাজাইনা। ইউটেরাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমাদের প্রেগনেন্সিতে এক্সারসাইজ দিতে হবে ইউটেরাসে, এবং প্রেগনেন্সির পরও আফটার আর পোস্টপার্টাম তখনও এক্সারসাইজ দরকার। এখন হচ্ছে ইউটেরাসের পার্ট পড়বো আমরা। এই উপরেটা হলো ফান্ডাস, বাকিটা হলো বডি, আর নিচের এই যে আমার হাতের এখানে এটা হলো সার্ভিক্স। ভ্যাজিনা আলাদা একটা অর্গান। তাহলে ইউটেরাসের কয়টা পার্ট, ফান্ডাস, বডি অ্যান্ড সার্ভিক্স, আর দুই পাশে 2টা হাতের মতো, এগুলোকে বলা হয় ফেলোপিয়ান টিউব। ফেলোপিয়ান টিউব, আর ফেলোপিয়ান টিউবে থাকে হলো সামনে থাকে হচ্ছে কি ওভারি। ওভারির কাজ হলো, ওভারি হলো ফিমেল গোনাড। এই ওভারিকে বলা হয় ফিমেল গোনাড। কার হোমোলোগাস, টেস্টিসের হোমোলোগাস। ছেলেদের টেস্টিস, মেয়েদের ক্ষেত্রে হলো ওভারি। এই ওভারিটা মিক্সড গ্ল্যান্ড। কি কাজের, একটা এক্সোক্রাইন ফাংশন, একটা এন্ডোক্রাইন ফাংশন। এক্সোক্রাইন ফাংশন হচ্ছে ওভাম রিলিজ করা, এন্ডোক্রাইন ফাংশন হচ্ছে হরমোন তৈরি করা। কি কি হরমোন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। আর ফেলোপিয়ান টিউবের কাজ হচ্ছে এই ওভাম যে বের হলো ওভারি থেকে, সেইটাকে ক্যারি করে এটা ইউটেরাসে নিয়ে যায়, এবং ভ্যাজাইনে দিয়ে স্পার্ম যখন আসবে, আসার পর এই ওভাম এবং স্পার্ম মিলিত হয়ে জাইগোট ফর্ম করে, তারপর ইউটেরাসে যায়, এটা ইমপ্লান্ট হবে। দেখো ফেলোপিয়ান টিউবটা এই যে হাতের মতো ঠিক, আর এগুলোকে বলা হয় ফিব্রিয়া, এই যে আঙুলের মতো। আর কি পড়বো আমরা, ইউটেরাসের ফাংশন পড়বো। ইউটেরাস হচ্ছে একটা চাইল্ড বেয়ারিং অর্গান। এটা কি ধরনের অর্গান, চাইল্ড বেয়ারিং অর্গান। দেখো এটা একটা ফিমেল স্ট্রাকচার। ফিমেল স্ট্রাকচার কি, প্রথমে হলো ক্লাইটোরিস, তারপরে দেখো ইউরেথ্রাল ওপেনিং, তারপর ভ্যাজিনাল ওপেনিং, তারপরে অ্যানাস। এই যে এখানে ইউরেথ্রাল ওপেনিং, মানে ইউরেথ্রা ওপেনিংটা দেখো ভ্যাজাইনা এবং অ্যানাসের কাছাকাছি, কিন্তু মেইলের ক্ষেত্রে মেইলের ইউরেথ্রা হচ্ছে এটা। এখন মেইলের ইউরেথ্রা হচ্ছে অ্যানাস থেকেও দূরে, আর এখানে তো ভ্যাজাইনার প্রশ্নই ওঠে না, এটা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, ভ্যাজাইনার মাধ্যমে বাচ্চা ডেলিভারি হয়। আর এইটার ছেলেদের ক্ষেত্রে এটা একটা প্লাস পয়েন্ট যে এদের অ্যানাসটা দূরে থাকে, ইউরেথ্রাটা লং, এদের ইউরেথ্রাটা কেমন, লং। আর মেয়েদের ইউরেথ্রাটা হলো শর্ট, এটা 4 সেন্টিমিটার অনলি, আর ছেলেদেরটা 18 থেকে 20 সেন্টিমিটার। এর জন্য মেয়েদের ইউটিআই বেশি কমন হয়, ইউটিআই।